গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো ভারতীয় প্রজাতির 20টির অধিক টিয়া পাখি। গতকাল রাত্রে হাওড়া গ্রামীণের জয়পুর থানার অন্তর্গত রঞ্জয়বার গ্রাম থেকে টিয়া পাখিগুলি উদ্ধার হয়। জানা গেছে, জয়পুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশের যৌথ অভিযানে টিয়াগুলি উদ্ধার হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রঞ্জয়বার গ্রামের বাসিন্দা ওই যুবক বেআইনিভাবে বেশ কয়েক বছর ধরে নিজের বাড়িতে দেশীয় পাখি কেনাবেচার কাজ করত। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে শুক্রবার রাতে টিয়া পাখিগুলিকে উদ্ধার করে জয়পুর থানার পুলিশ। টিয়া পাখিগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন তা স্থানীয় প্রতিবেশীরা, আসুন শুনে নিই ওনাদের মুখ থেকে। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। ধরে মানে বাউনপাড়ায় এত গালাগালি করছে, ওই হরাই দিকে মানে টেকা যাচ্ছে না একেবারে। হ্যাঁ, তারপরে তো এবার আমি ওখানে যে সব চেঁচামেচি হচ্ছে বলে ওখানটা যে দাঁড়িয়েছিল মানে দিয়ে আমাকে গালাগালি করছে। আমি বলেছি যে অত পাখি পুষে আর তুমি পাখিগুলোকে আবদ্ধ করে রেখে দিয়েছো। হ্যাঁ, অনেক পাখি, আমি গণিনি, অনেক পাখিগুলোকে এরম রাখবে। ছাগল চারটি পুষে রেখেছে, পাড়ায় টেকা যাচ্ছে না। অনেক পাখি রয়েছে, 40টার মতো পাখি ছিল। 40টার মতো পাখি বোধহয় এক বছর। হ্যাঁ, কাউকে গালাগালি করে, বললি গালাগালি খিস্তি খেউর করে। হচ্ছে আমাদের রঞ্জবার শিবদলায়। আমার নাম সঞ্জিত চক্রবর্তী, আমি মাস্টারি করে খাই। হচ্ছে আমাদের পাড়াতে শম্ভুনাথ চক্রবর্তী মা এবং ছেলে থাকে। এদের ব্যবসাটাই হচ্ছে পশু পাখিদের ধরা এবং বেআইনিভাবে যথেচ্ছভাবে বিক্রি করা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন 17-18টা টিয়া পাখি এবং বেশ কয়েকটা শালকি পাখি এটা আমরা উদ্ধার করেছি মানে আমরা পাড়ার ছেলে, এলাকার পার্টি পলিটিক্সের বাইরে সর্বদল মিলে, এবং আমাদেরকে নানা টর্চারের মুখোমুখি হতে হয়েছে। দুপুর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং নিয়ার অ্যাবাউট 150টার মতো টিয়া পাখি ছিল। আমরা উইটনেস আজকে দুপুরবেলা পাখিগুলোকে মেরে দেওয়াই হোক বা অন্য জায়গায় সরিয়ে দেওয়া হোক এটা করেছে। এবং আমরা দীর্ঘদিন ধরে এটা প্রতিবাদ করে, শুধু আজ নয়, আমরা দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজের প্রতিবাদ করে আসছি। ওরা পাখি ধরছে। আজকে আমরা উদ্ধার করেছি 17টা টিয়া পাখি এবং প্রায় 4টে শালকি পাখি। এর বাইরেও মানে প্রতিদিন আপনি দেখবেন গড়ে প্রতিদিন ওরা পাখি বিক্রি করে যায়। এবং যদি আমাদের কেউ প্রতিবাদ করে, পাড়ার লোক বা প্রতিবেশী লোক, তাদেরকে খিস্তি গালাগালি মানে অশালীন ভাষা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেটা বলে, যার ফলে কোনো মানুষ মানে সামনে এগোতে পারে না। আজকে দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। পাড়ার লোক, এলাকার লোক, যারা পশুপ্রেমী মানুষ, তারা সবাই মিলে সংঘবদ্ধভাবে গিয়ে এই পাখিগুলোকে আমরা উদ্ধার করি। এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যে পাখিগুলো উদ্ধার করা হয়েছে মোট পাখির অন্তত 20% আমরা উদ্ধার করতে পেরেছি। 80% কিন্তু আমরা উদ্ধার করতে এখনও পারিনি। আমরা বন দপ্তরের কাছ থেকে আমাদের মানে বিনম্র নিবেদন বলতে পারেন যে পাখি যেমন আমরা আপনাদের হাতে তুলে দেবো। আমাদের দুটো দাবি থাকবে, ওদের ওখানে আরও এরকম পাখি বেআইনিভাবে আছে কিনা সেইটা আপনারা দেখবেন। আর দ্বিতীয় কথা, এই যে দীর্ঘদিন ধরে এই যে একটা বেআইনি কাজ ওরা করে যাচ্ছে, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং আগামী দিনে যাতে এই বেআইনি ব্যবসা আর কেউ না করতে পারে, সেই ব্যাপারটা আপনাদের নিশ্চিত করার জন্য আমরা অনুরোধ করছি। আমার নাম সঞ্জিত চক্রবর্তী।